আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ বীজগণিতিক রাশিমালা 3.1 থেকে আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের 15 নং এবং উদাহরণ 8 47 পৃষ্ঠার এই দুইটি অঙ্ক সমাধান করব। তোমরা দেখো 15 নং ডাকটি কি বলছে। 15 নং ডাকটি বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নাম্বার রিকোয়ার্ড বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করার জন্য, আর খ নাম্বার বলছে ab এর মান নির্ণয় করার জন্য। তাহলে চলো আগে আমরা 15 নং অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা এই যে এই মানটি দেওয়া আছে, যে মানগুলো এগুলা আমরা লিখে নিব। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা এখানে লিখে নিব a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং তারপরে এই যে এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এখানে লিখে নিব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। তারপর আমাদের বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা বের করার জন্য, এটা বের করতে গেলে আগে আমাদের এটা ভেঙে নিতে হবে। তাহলে চলো আমরা এটা ভেঙে নিই আগে। এখন লিখে এটা আমরা ভেঙে নিব। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন a টু দি পাওয়ার 4 কে ভাঙার নিয়ম হচ্ছে 4টা থাকলে আমরা দুইটার উপরে দুইটা দিলেই কি হবে, 4টা হবে, কারণ দুই দোকানে 4। প্লাস এখানে দেখো আমরা একটা সূত্র পালবো, একটু পরে আমি তোমাদের একটা লাইন বাদ দিয়ে করাই যেন তোমরা সহজে বুঝতে পারো। এইটা যে বাস এবার রেখে দিব, প্লাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 8। এটা এই 4কে আমরা দুইটার উপরে দুইটা দিলে কি হয়, 4টা হয়। এখানে দেখো আমরা যে এখানে একটা 2 ধরে দেই, তাহলে আমাদের এটা একটা সূত্র হবে। যেহেতু আমাদের 2টা এখানে নাই, যেহেতু আমি ধরে দিচ্ছি, তাহলে আমরা পরবর্তীতে এটা আবার বিয়োগ করে দেখাইতে হবে। কিভাবে দেখাইবো চলো এটা দেখাই এখন। যেমন এই যে a স্কয়ার, এই যে এটা হচ্ছে a এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস এখানে দেখো a স্কয়ার b স্কয়ার আছে, এখানে 2 না, আমরা 2টা ধরে নিলাম। 2 a স্কয়ার b স্কয়ার প্লাস এটা যে আছে এই যে b স্কয়ারের উপরে হোল স্কয়ার, এটা হচ্ছে b, এই যে b এটার উপরে স্কয়ার, এই যে স্কয়ারটা স্কয়ার। এখন দেখো এখানে যে এটা আছে এটা লিখছি, তারপর এটাও আছে এটাও লিখছি, আর এখানে আছে a স্কয়ার b স্কয়ার একটা, এখানে লিখছি কয়টা, দুইটা, দুই লিখছি, মানে কি a স্কয়ার b স্কয়ার কয়টা হয়েছে, দুইটা হয়ে গেছে। তাহলে যেহেতু আমি একটা বাড়তি ধরছি, এখানে আমার একটা বিয়োগ করে দেখাতে হবে a স্কয়ার b স্কয়ার। যেহেতু এখানে একটা আছে a স্কয়ার b স্কয়ার কয়টা আছে, একটা, আর এখানে ধরছি কয়টা, দুইটা। যেহেতু দুইটা ধরছি তাহলে একটা অবশ্যই আমার বিয়োগ করে দেখাতে হবে। আমি এটা কি কারণে ধরছি, কারণ এখানে আমার 2 দিলে একটা সূত্র হবে। যেমন আমরা যেবার লিখি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবার থাকলে কিন্তু সূত্র হয় না, কিন্তু আমরা যে এইভাবে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে একটা আছে ab আছে, আর এখানে আছে কয়টা, দুইটা। এটার বদলে যদি আমরা এটা লিখতে চাই তাহলে অবশ্যই এখান দিয়ে আমার একটা বিয়োগ করে দেখাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে এখানে 8 যে আছে, এবার 8 লিখবো। তারপর এতটুকু আমার একটা সূত্র হয়, এতটুকু আমার একটা সূত্র হয় যে এতটুকুর জন্য আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। সেম ভাবে আমরা এই এতটুকুর জন্য আমরা লিখতে পারি এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটি, যে স্কয়ারের ব্র্যাকেটের ভিতরের অংশটা, এটাকে ধরবো a, তারপরে এই স্কয়ারের ব্র্যাকেটের ভিতরের অংশটা এটা ধরবো b, আর এখানে যে চিহ্নটা এই চিহ্নটা দিব প্লাস। তারপর দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার, তাইলে আমাদের এই যে সূত্রটা হয়ে গেছে। এটা হচ্ছে a, এই যে দেখো a এর উপর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তারপরে যে মাইনাসটা, এই যে মাইনাসটা এখানে লিখবো। তারপর দেখো ab এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে, এই যে এইভাবে আছে, এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি যে ab কমন, ab লেখার পরে যে দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার আমরা কমন নিতে পারি। তোমরা যদি আবার আলাদা আলাদা করো তাহলে এরকম হবে, আর এটার জন্য আমরা এবার লিখতে পারি, আবার এটার জন্য এবার লিখতে পারি। তাহলে যেহেতু এটার জন্য এবার লিখতে পারি, এখন আমরা এটা লিখে নিব ab হোল স্কয়ার ইকুয়াল টু এই যে 8 জি আছে 8 রাখবো। তারপর এখানে আমাদের একটা সূত্র হবে, এটা দেখো এই পুরোটা হচ্ছে a এর উপর স্কয়ার মাইনাস এটা হচ্ছে b এর উপর স্কয়ার, আমাদের এই যে এই সূত্রটা হবে, যে আমাদের এই সূত্রটা হবে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। স্কোয়ারের ভিতরটাকে এ ধরা হয়েছে, তাহলে যে এখানে দেখে স্কোয়ারের ভিতর এই পুরাটাকে এ ধরতে হবে।
তাহলে এখানে দেখো এই পুরোটাকে আর ধরলে আমাদের এরকম হবে এ সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যে এই পুরোটাকে এ ধরতে হবে, আর এই পুরোটাকে ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এটাকে বি ধরতে হবে, যে বি ধরতে হবে এ বি। তাহলে আমরা কিভাবে করব, যে সূত্রটা যখন এভাবে এই যে এই সূত্র থেকে যখন এটা প্রয়োগ করব তখন এই যে এর জায়গায় এটা পুরোটা বসবে, পরে প্লাস দিয়া এই বি জায়গায় এই পুরোটা বসবে, সেম ভাবে এই জায়গায় পুরোটা বসবে, পরে মাইনাস দিয়া এই বি জায়গায় এই পুরোটা বসবে। যেভাবে দেখো এটা কিভাবে হবে সূত্র অনুসারে, আমাদের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে পুরাটা হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে এ, আর এই পুরো অংশটা হচ্ছে বি। তাহলে আমরা এটা পুরোটা লিখবো, এই যে এ লিখবো, এই যে এটা হচ্ছে এ, এ দিয়া এই যে এ দিয়া পরে প্লাস দিয়ে বি লিখতে হবে। এখন প্লাস দিব, প্লাস দিয়ে বি কোনটা, যে এটা। তারপর আবার এই পুরাটা লিখতে হবে, এই যে এটা। এটা লেখার পর দেখো যে এটা এর মানটা লিখে পরে যে মাইনাস দেওয়ার পর বির মানটা লিখতে হবে, যে বির মান কত হয়েছে, বির মানটা হচ্ছে এ বি, এই যে এ বি হচ্ছে এটা। তারপর সমান সমান দিয়ে এইটি যে বাসে বাড়াক। এখন আমাদের কাজটা একটু সাজিয়ে লিখবো। দেখো এ স্কোয়ার, তারপর এ বিটা আগে লিখবো এ বি প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দিব। এটাও একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমরা এখান দিয়ে মুছে তারপরে বাকি অংশটা করব। আমাদের দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটার সাথে মিলে এই যে মানটা, এই যে এই মানটা দেখো কোনটার সাথে মিলে, যে এইটার সাথে মিলে এইটা জায়গায় আমরা মানটা বসিয়ে দিব। এইটা আর এটা দেখো সেম, এইটা জায়গায় আমরা মানটা বসিয়ে দিব। এই যে মানটা, এটার মানটা হচ্ছে কত 4, এই যে 4 বসিয়ে দিব, 4 ইন্টু, আর এটা যে বাস এবার রাখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এখানে এটা যে বাসে এটা রেখে দিব। এখন দেখো এটার সাথে 4টা গুণ সম্পর্ক, পক্ষান্তর হলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন ভাগ করে নেব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা যে বাসে এবার রাখলাম, আর এটা গুণ আছে এই জায়গায়, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে 8 ভাগ 4। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান আমরা পাইলাম কত, 4 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে আমরা 2 পাবো। এই যে 2 আমরা পেলাম। এখন দেখো আমরা এই মানটাও পাইছি আর এই মানটাও পাইছি। এখন যদি আমরা দুইটা যোগ করে নেই তাহলে আমাদের এটা এই মানটা বের হয়ে যাবে। এখন আমরা এখানে লিখে নিব 1 ও 2, আমরা এটা একটু সমীকরণ ধরে নিব। এখন লিখে যে এটা আগে ধরবো এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মানটা কত দেওয়া আছে 4, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। তারপরে যে যেটা পাইছে এটাকে ধরে নিব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এটা 2, এটা ধরে নিব 2 নং সমীকরণ। এখন যদি আমরা যে দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস আছে, আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে আমরা কি 1 আর 2 যোগ করলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো এটা মুছে দে 1 আর, তাহলে আমরা লিখবো 1 যোগ 2 করে 5। 1 আর 2 সমীকরণ যোগ করবে, 1 নংটা আমরা আগে লিখে দিব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর 2 নং হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন যদি আমরা যোগ করি, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যোগ করলে প্লাসে আর মাইনাসে কাটা যায়, এটা প্লাস এটা প্লাস, এটা কাটা যাবে না, তাহলে যোগ হবে এ স্কোয়ার একটা আর একটা কয়টা, দুইটা স্কোয়ার, আর এটার আগে দেখো প্লাস এটার আগে মাইনাস, তাহলে এইটা আর এটা কাটা যাবে। তারপর এটার আগে দেখো প্লাস এটার আগে প্লাস, তাহলে আমাদের এটাও প্লাসে লিখতে হবে, প্লাস বি স্কোয়ার কয়টা, দুইটা, 2 বি স্কোয়ার ইকুয়াল টু, এই দুইটা যোগ করলে কত হবে, 4 আর 2 6। এখন আমরা একটু লক্ষ্য করো, তুমি ইচ্ছা করলে এত ফাঁক না দিয়ে একটু ঘন করে লিখতে পারো। এখন দেখো এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এছাড়া আর অন্য কিছু মিল নাই। তাহলে আমরা কি করতে পারি, একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এইখান থেকে 2টা চলে যাবে, এখান থেকে 2টা চলে যাবে। যে 2 কমন নেওয়ার কারণে এইখান থেকে 2টা চলে গেলে এখানে কি থাকবে, স্কয়ারটা থাকবে, পরে প্লাস এই 2 কমন নেওয়ার কারণে এখান থেকে 2টা চলে যাবে, কি থাকবে, বি স্কয়ারটা থাকবে ইকুয়াল টু 6। এখন দেখো এটার সাথে 2 কি সম্পর্ক, গুণ, পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6/2। সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6 2 দ্বারা ভাগ করলে 3। এই যে আমাদের নাম্বার রেকর্ডটা এটাই বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কত, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা হচ্ছে 3।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা যদি ab এর মানটা বের করতে যাই, তাহলে ab এর মানটা বের করতে গেলে আমাদের এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ বিয়োগ করলে আমরা ab এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে লিখতে হবে ক হতে পাই, খর মধ্যে লিখতে হবে ক হতে পাই। তাহলে চলো এটা মুছে দিয়ে আমরা খ নং রিকোয়ারটা সমাধান করি। এখন আমরা এখানে লিখে নিব খ নাম্বার দিয়া লিখে নিব ক হতে পাই যে দেখো কর মধ্যে আমরা লিখছিলাম যে এই দুইটা সমীকরণ নিতে হবে। একটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা পাইছিলাম 4, আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা পাইছিলাম 2। এটা এটা হচ্ছে 1 নং সমীকরণটা, আর এটা হচ্ছে 2 নং সমীকরণটা ক হতে পাইছি। এখন আমরা এই দুইটা বিয়োগ করে নেব, বিয়োগ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা লিখবো 1 নং বিয়োগ 2 নং করে পাই। 1 নংটা আগে লিখে নিব a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, আর 2 নংটা হচ্ছে এটা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। নিচের সবসময় মনে রাখবো নিচের সমীকরণটা চিহ্ন পরিবর্তন হয়, উপরেরটা না। তাহলে এখানে প্লাস আছে, এইখানে দেখো মনে মনে প্লাস আছে, এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস। যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন করতেছি, তার পরবর্তীতে কিন্তু এই চিহ্নগুলা, এই যে যার চিহ্নগুলা নিজস্ব চিহ্নগুলা আছে এটি ধরা যাবে না, আমরা যেগুলা পরিবর্তন করছি এইগুলা ধরতে হবে। তারপর এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস, এখানে মনে মনে প্লাস আছে, এখানে হবে মাইনাস। তারপর দেখো এটার আগে প্লাস আছে আর এটার আগে কি বানাইছি মাইনাস, প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে, কাটা যাবে। এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, কি বানাইছি আমরা প্লাস, তাহলে এই মাইনাসটা দেখা যাবে না, আমরা দেখতে হবে প্লাসটা। তাহলে এটাও প্লাস আর এটাও প্লাস, আর প্লাসে কয়টা, দুইটা, দুইটা এবি। তারপর দেখো এটার আগে প্লাস, এটার আগে এই যে আমরা বানাইছি মাইনাস, তো মাইনাসে আর প্লাসে কি যাবে, কাটা যাবে। সবসময় প্লাসে আর মাইনাসে কাটা যায়। এখন দেখো এটা হচ্ছে প্লাসের আর এটা বানাইছি মাইনাসের, চারটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে, দুইটা। এখন এবি সাথে টু কি সম্পর্ক, গুণ, পক্ষান্ত করলে কি হবে, ভাগ হবে। এবি ইকুয়াল টু এই যে 2 ভাগ 2, সুতরাং এবি ইকুয়াল টু ভাগের ক্ষেত্রে কখনো 0 হয় না, ফল্ট হবে 1। এটা আমাদের আনসার। আশা করি তোমরা 15 নং ক এবং খ কিভাবে মানটা নির্ণয় করতে এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমাদের দেখো আমরা উদাহরণ অঙ্কটা সমাধান করব। উদাহরণ 8, পৃষ্ঠা হচ্ছে 47, পৃষ্ঠা 3.1 এর। এখানে এখানে কি বলা আছে, প্রমাণ করে যে a প্লাস বি হোল পাওয়ার মাইনাস হোল পাওয়ার 4 আছে, মাইনাস a মাইনাস বি হোল পাওয়ার কি 4 ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এটা থেকে আমাদের এটা প্রমাণ করে দেখানোর জন্য বলছি। তাহলে চলো আমরা আগে এই মানটা LHS দিয়ে লিখে দিই, এটা থেকে আমরা ওই মানটা বের করতে হবে। তাহলে 8 নম্বর দিয়া আমরা LHS দিয়ে লিখবো LHS a প্লাস বি হোল পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল পাওয়ার 4। এই দুইটা থেকে আমাদের এই মানটা বের করতে হবে। আমরা যদি এটা থেকে এটা বের করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এটা প্রয়োগ করতে গেলে আমার 4 কে ভাঙিয়ে নিতে হবে, যে a প্লাস বি এটার উপর একটা হোল স্কয়ার দিয়ে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা হোল স্কয়ার দিলে এটা ভাঙতে পারবো, কারণ দুই দোকানে 4। মাইনাস সেম ভাবে a মাইনাস বি হোল স্কয়ার উপরে আবার একটা হোল স্কয়ার দিলেই 4 হবে। এখন দেখো আমাদের এর মান ধরতে হবে পুরাটা, এই যে এর মান ধরতে আমাদের এটা a সমান সমান a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে এর মান। আর বির মান ধরতে হবে a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে বির মান। তাহলে দেখো আমাদের এই পুরাটার জায়গায় এই পুরাটার উপরে হোল স্কয়ার, আবার এই পুরাটার উপরে হোল স্কয়ার, এই পুরাটাকে আমরা এই পুরাটা ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এটাকে a ধরবো, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু এটা বি ধরবো। তাহলে আমাদের সূত্রটা হবে a একবার প্লাস দিয়ে বি, আবার a একবার মাইনাস দিয়ে বি। যে সূত্রটা একবার a প্লাস দিয়ে বি আর একবার a মাইনাস দিয়ে বি হবে। তাহলে এই পুরো জায়গাটা আমাদের এখানে বসাতে হবে, যে a লিখলাম, a প্লাস প্লাস দিয়ে বি, এই যে এটা লিখতে হবে, এই যে এতটুক a প্লাস বি, তারপরে
আবার লিখতে হবে কি এ মাইনাস বি, এই যে পুরাটা স্কোয়ার পর্যন্ত এ ধরতে হয়। আবার এই যে এ এ মাইনাস তারপরে এটা হচ্ছে বি, এই যে। আশা করি তোমরা বুঝতে পারছো সূত্রটা কিভাবে প্রয়োগ করা হয়েছে। যে এটাকে পুরাটাকে এ ধরা হয়েছে, একবার এ লিখে মানে এই পুরাটা লিখে প্লাস দে আর এটা লিখতে হবে, আবার এই পুরাটা লিখে মাইনাস দে এটা লিখতে হবে। এই যে এখানে লিখছে এই পুরাটা লিখে প্লাস দে এটা, আবার এই পুরাটা লিখে মাইনাস দে এটা। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখন দেখো আমাদের এখানে একটা সূত্র হবে, এই যে এই যে সূত্রটা, এটা একটা সূত্র হবে, আবার এটা একটা সূত্র হবে। চলো এটা আমরা ব্যাখ্যা করে দেখাই, এটা মুছে দিয়ে। এই যে তোমরা লক্ষ্য করো, আমরা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটার জন্য আমরা এটা লিখতে পারি, আবার এটার জন্য এটা লিখতে পারি। দেখো এটার সাথে আমার এটা হবিকল মিল আছে, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস হবে। এই যে দেখো এটা হবিকল মিল আছে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি কি টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার জন্য আমরা লিখতে পারি টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর এখানে দেখো এই যে এটা আমাদের একটা সূত্র হবে, এটা হবে যে ফোর এ বি, এটার জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এই যে ফোর এ বি সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে দেখো যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার জন্য এই পুরাটার জন্য আমরা ফোর এ বি, এটার জন্য এটা লিখতে পারবো, তাহলে এটার জন্য এটা লিখতে পারবো। তাহলে এখানে হবে ফোর এ বি। এখন দেখো এটার সাথে এটা কিন্তু গুণ সম্পর্ক, গুণ থাকলে আমরা কি করব, এইটা আর এটা গুণ করে আগে নিয়ে আসবো। তাহলে দেখো 4 এর সাথে 2 এর গুণ করলে 4 দুগুণে 8, আর এ বি যেভাবে আছে এই যে এ বি, আর এখানে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের এটাই বলতে প্রমাণ করে দেখানোর জন্য যে 8ab ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে পুরোটা লিখে দিব এ প্লাস বি হোল হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের বলছে কি প্রমাণ করার জন্য, তাহলে আমরা এখানে লিখে দিব প্রুফড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।